তো আজকের প্রশ্ন হচ্ছে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বা সাইক্লোটন কম্পাঙ্ক। তাহলে আজকে আমরা সাইক্লোটন ফ্রিকোয়েন্সি কি এবং সাইক্লোটন ফ্রিকোয়েন্সির সমীকরণ বা রাশিমালা আমরা নির্ণয় করব। প্রথমে জানা যাক সাইক্লোটন ফ্রিকোয়েন্সি কি বা সাইক্লোটন ক্রমাঙ্ক কি। দেখো, একটি আহিত কণাকে যদি সুষম চৌম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে প্রক্ষেপ করা হয়, তবে কণাটি চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে বৃত্তাকার পথে আবর্তিত হয়। দেখো, এখানে মনে করে একটা কিউ আদানের কণা, এই হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে কিউ আদানের আহিত কণাকে প্রক্ষেপ করার পর সেটা এই চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে এইভাবে বৃত্তাকার পথে আবর্তিত হয়। এই বৃত্তাকার পথে আবর্তনের যে কম্পাঙ্ক সেটাই হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক বা সাইক্লোটন ফ্রিকোয়েন্সি। আবার বলছি যে কোনো আহিত কণাকে সুষম চৌম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে প্রক্ষেপ করা হলে কণাটি চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে একটি বৃত্তাকার পথে পর্যায়বৃত্ত গতিতে আবর্তিত হয়। কণাটির এই আবর্তনের কম্পাঙ্ককে বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক। এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কাগজের তলের অবিলম্ব দিকে আমার চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে বা চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, আর কাগজের তল বরাবর বা কাগজের তলের সমান্তরালে আমি কিউ আদানের একটি কণাকে আমি চৌম্বক ক্ষেত্রের সহিত লম্বভাবে প্রক্ষেপ করলাম, করার পরে সেটা চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে। এই বৃত্তাকার পথে আবর্তনের যে কম্পাঙ্ক সেটাই হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। এবার দেখো, এই যে কণাটা আমি বৃত্তাকার পথে আবর্তন হতে আমরা দেখলাম, তাহলে কণাটা ধরো কণাটা যেহেতু আবর্তন করতেছে, তাহলে কণাটার মধ্যে একটা কি থাকবে, কণাটার একটা ভেলোসিটি বা একটা বেগ থাকবে। তাহলে সেই ভেলোসিটি বা বেগটা বৃত্তাকার পথের স্পর্শ বরাবর কাজ করবে। ঠিক তার অক্ষ দিকে আরেকটা বল কাজ করবে, সেটার নাম হলো কি অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। কিন্তু দেখো, এইবার এই ছবিটারে যদি একটু চেঞ্জ করে আঁকা যায়, দেখো এই যে আমি কণাটারে বৃত্তাকার পথে কি করলাম, প্রক্ষেপ করলাম কণাটাকে। কণাটা এইভাবে ধরলাম, কণাটা এইভাবে ঘুরছে। বুঝলে, কণাটা এইখানে যদি আমার কণাটা থাকে, কি বাদানে কণাটা থাকে, এদিকে যদি আমার ব্যাগটা হয়, তাহলে তার কেন্দ্রে বরাবর বা ব্যাসার্ধমুখী ব্যাসার্ধ বরাবর আমার একটা অভিকেন্দ্র বল কাজ করে। এবার কণাটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, সেম আমি ব্যাপারটা দেখা যাচ্ছে। ঠিক কণাটা ঘুরতে ঘুরতে যদি এখানেও আসে, এখানে আমার সেম ব্যাপারটা দেখা যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এম ভরের কিউ আদানের, অর্থাৎ এম ভর এবং কিউ আদানের একটি আহিত কণাকে সুষম চৌম্বক ক্ষেত্র বি এর লম্ব দিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি প্রক্ষেপ করা হয়, কণাটি কি করছে, কণাটি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার সময় কণাটির মধ্যে একটা চৌম্বক বল উৎপন্ন হয়। সেই চৌম্বক বলটা কি হবে, চৌম্বক বলটা হবে এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস ভি। এখানে ভি হচ্ছে ভেলোসিটি আর ভি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা কি জানি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, ভি ভি সাইন 90 ডিগ্রি। কারণ এক্ষেত্রে আমরা যে কণাটাকে প্রক্ষেপ করছি, এইভাবে প্রক্ষেপ করছি তো, আর এই হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে কোণটা হবে সেটা কি হবে, সেটা 90 ডিগ্রি হবে। আর সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সেই জন্য চৌম্বক বলটা হবে কিউ ভি ভি। তাহলে আমি আবার বলি, মনে করি এম বরের একটি কিউ আদানের আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্র বি এর সহিত লম্বভাবে প্রক্ষেপ করা হলে সেটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কি হয়, প্রদক্ষিণ করে।
এই বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার সময় কণাটিতে একটি চুম্বক বল প্রযুক্ত হয় বা চুম্বক বল উৎপন্ন হয়। সেই চুম্বক বলটা হচ্ছে কিউভিভি। তাহলে যদি কণাটি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য আমার অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এই চৌম্বক ক্ষেত্রই আমার অভিকেন্দ্র বলের যোগান দেয়। অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ অভিকেন্দ্র বল ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। যেহেতু আমার এই চৌম্বক বল অভিকেন্দ্র বলের যোগান দেয় বা চৌম্বক বলের জন্য অভিকেন্দ্র বলের উৎপন্ন হয়, সেই জন্য চৌম্বক বল এবং অভিকেন্দ্র বল কি এক্ষেত্রে সমান। তাই এই দুটা ক্যালকুলেশন থেকে আমি কি বলতে পারি, এই অভিকেন্দ্র বল ইকুয়াল টু কি চৌম্বক বল। এখানে দুই দিক থেকে যদি আমার একটা ভি কাটা যায়, ভি ক্যান্সেল হয়ে যায়, তাহলে ভি ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যায় আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ভি। এইটা এখানে এই ভি এবং এই ভি দুটোটাই হচ্ছে কিন্তু ভেলোসিটি। কার ভেলোসিটি? এক্ষেত্রে ওই কণার, কিউ আধানের কণার ভেলোসিটি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি কি পাইলাম, এই বৃত্তাকার পথে ঘূর্ণনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ভি। এবার দেখো, এই যে বৃত্তাকার পথে যেহেতু কণাটা ঘুরতেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এই সম্পূর্ণ পথ ঘুরতে যদি কণাটির ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে ক্যাপিটাল টি সময় যদি লাগে, তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা আমরা আগে থেকেই জানি, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এবার এখানে আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এবার 1 বাই টি ইকুয়াল টু কি? 1 বাই টি হচ্ছে আমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল টু এন। তে 1 বাই টির জায়গাতে আমরা বসিয়ে দিলাম এন, আর বোথ সাইডে আমরা আর দিয়া মাল্টিপ্লাইড করে দিলাম বা আর দিয়া গুণ করে দিলাম, অর্থাৎ ওমেগা আর ইকুয়াল টু 2 পাই আর 1 বাই টির জায়গাতে আমরা বসাই দিলাম কি? আমরা বসাই দিলাম এন। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আমরা আগে 11 ক্লাসে করেছি। সেটা কৌণিক বেগ ওমেগা ওমেগা ইন্টু আর ইকুয়াল টু রৈখিক বেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা আর এর জায়গাতে আমরা ভি বসে দেবো, অর্থাৎ ভি ইকুয়াল টু 2 পাই আর এন। তাহলে এন কি হচ্ছে? তাহলে এখান থেকে আমরা এনটা যদি আমরা ক্যালকুলেশন করি, এন ইকুয়াল টু ভি বাই 2 পাই। দিস ইজ এন ইকুয়াল টু ভি বাই 2 পাই। এবার দেখো, এই যে এন ইকুয়াল টু ভি বাই 2 পাই, এখানের মধ্যে আমরা এই আর এর ভ্যালুটা, একটু আগে যে আমরা আর ক্যালকুলেশন করছিলাম, সেই আর এর ভ্যালুটা আমরা এখানে এনে পুট করে দিলাম। এই আর এর ভ্যালুটাই আর এর জায়গাতে পুট করে দিলে ভি বাই 2 পাই ইন্টু 1 বাই আর এর মানটা কি? এম ভি বাই কিউ ভি। তাহলে আমার উপরের ভি আর নিচের ভি আমার কি হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দুটো যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল টু 1 বাই 2 পাই ভি বাই এম কিউ। এটাই হচ্ছে আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বা সাইক্লোট্রন কম্পাঙ্ক। আমি আবার বলছি, মনে করি এম ভর বিশিষ্ট এবং কিউ আধানের একটি আহিত কণাকে সুষম চৌম্বক ক্ষেত্র বি এর সহিত লম্বভাবে প্রক্ষেপ করা হলো। এই লম্বভাবে প্রক্ষেপ করার পর কণাটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে সেটা প্রদক্ষিণ করে। তখন কণাটির মধ্যে একটি চৌম্বক বল উৎপন্ন হয়, আর এই চৌম্বক বলের প্রভাবে কণাটির মধ্যে অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়। অর্থাৎ এই চৌম্বক বল দ্বারা অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়, অর্থাৎ চৌম্বক বল ইকুয়াল টু অভিকেন্দ্র বল। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর পাইলাম। এবার আমরা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। টি হচ্ছে তার পর্যায়কাল বা বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় বা পর্যায়কাল বলতে পারি। তাহলে এখানে ওমেগা আর দুই দিকে আর দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, ওমেগা আর ইকুয়াল টু 2 পাই আর এন, আর এনটা হচ্ছে 1 বাই টি এর মান কম্পাঙ্ক। তাইলে ওমেগা আর ইকুয়াল টু ভি, অর্থাৎ রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইকুয়াল টু 2
ভি ইকুয়াল টু 2 পাই আর এন। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এন ইকুয়াল টু ভি বাই 2 পাই আর, এখানে আর এর ভ্যালুটা আগে যেটা বার করলাম সেটা পুট করে দিলে আমার কি আছে, সেটা পুট করে দিলে ভি ভি ক্যান্সেল হয়ে আসছে, এন ইকুয়াল টু 1 বাই 2 পাই ইন্টু ভি বাই এম কিউ। এটাই হচ্ছে আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বা সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা।